নমস্কার শ্রোতা বন্ধুরা, আগডুম বাগডুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি তৃপ্তি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নবনীতা দত্তর কলমে সাগি সাগি পগি পগি। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক ও শেয়ার করার। অন্ধকার ঘরে বিছানার উপরে দুজন শুয়ে, একজন উপুর হয়ে শুয়ে রয়েছে, আর একজন একবার বায়ে একবার ডানে, একবার উপুর হয়ে একবার সোজা হয়ে ঘুমানোর অনেক চেষ্টা করে উঠে বসল। পাশের জনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, হেই দিদি, ঘুমোচ্ছিস? আর একজন একটুও না নড়েই উত্তর দিল, দেখতেই তো পাচ্ছিস। মোটেই না, তুই জেগে আছিস, না হলে আমার কথা সাড়া দিলি কি করে? এবার চাদর সরিয়ে রেগে মেগে উঠে পড়ল বুচকির দিদি। তোর জন্য কি ঘুমোতেও পারবো না বুচকি? এত নড়িস কেন শুয়ে শুয়ে? এই জন্য তো তোর ঘুম আসে না। তারপরে ঘুমানোর সময় ডেকে ডেকে জিজ্ঞেস করছিস, ঘুমোচ্ছিস? তাহলে ঘুম আসবে কি করে? দেখে বুঝতে পারছিস না আমি ঘুমন্ত? বুচকি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল বিছানার উপরে। তুই ঘুমন্ত না তুই শুয়ন্ত? শুধু শুয়েই আছিস, একটুও ঘুমোসনি। ঘুমোলে কেউ উঠেই এত বকবক করে? তারপর মুখের উপর থেকে হাত দিয়ে চুলটা সরিয়ে বিজ্ঞের মতো করে বলল, শোন, 4টে বাজে, আর ঘুম আসবে না। হাতে মাত্র 1 ঘন্টা, একটা খেলা খেলবি? খেলার বিষয়টা খুব একটা অপছন্দ হলো না বুচকির দিদির। তবুও বোনের কাছে হালকা হওয়া চলবে না। মুখ গম্ভীর করেই সে বলল, কি খেলা? গদ গদ মুখে বুচকির উত্তর, সাগি সাগি পগি পগি। বুচকির দিদি এবার দ্বিগুণ রেগে হাত পা ছুঁড়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। একদম না, বুচকিও নাছোড়। দিদির গায়ের উপর উঠে গিয়ে কাকুতি মিনতি করতে লাগলো। নিশ্ছিদ্র দুপুর, তার মা বাড়ি নেই, আম্মা ঘুমোচ্ছে। এ সময় না খেললে আর কখন খেলবে? আর কতদিন সাগি সাগি খেলা হয় না। এটা ওর খুব প্রিয় খেলা। আসলে ছোটবেলায় ও যখন ভালো করে কথা বলতে পারতো না, তখন শাড়িকে বলতো সাগি, আর মা শাড়ি পরলেই পিছনে এসে দাঁড়িয়ে বুচকি বলতো, মা সাগি সাগি পগি পগি, মানে শাড়ি পরবে সে। আর মাও শাড়ি পরিয়ে সাজিয়ে দিত। তারপর থেকেই এই সাজুগুজু করা খেলার নাম হয়ে গেল সাগি সাগি পগি পগি। মা বাড়ি না থাকলেই মায়ের মেকআপের জিনিস নিয়ে বসে পড়ে বুচকি। নিজে সেজেও আশ মেটে না তার। দিদিকেও ধ্যাবড়া করে কাজল লিপস্টিক পরিয়ে তবে সে থামে। মা এলেই এক ছুটে বাথরুমে। সাবান ঘষে মেকআপ তুলতেও ভালোই জানে, কিন্তু তাও মা যে কি করে ধরে ফেলেন কে জানে। বুচকির পাড়াতুতো বন্ধু মিঠি বলেছে, মায়েদের নাকি 4টে চোখ থাকে, 2টো সামনে আর 2টো মাথার পিছনে। ওই মাথার পিছনের চোখগুলো নাকি বাচ্চাদের উপরে নজর রাখে। ওই 2টো চোখ খুলে বাড়িতে রেখে যায় নিশ্চয়ই মা। তাড়াতাড়ি করে বিছানা থেকে লাফিয়ে নেমে
ঘরের দরজা বন্ধ করে দিল বুচকি। চোখ দুটো দরজার ভিতরে তো দেখতে পাবে না। তারপর আবার বিছানায় গিয়ে দিদিকে ধাক্কা দিয়ে তুলল। কিরে, ওঠ না, এবার বিকেল হয়ে যাবে, আম্মা উঠে গেলে আর খেলা হবে না। বুচকির দিদি থেবড়ে বসে রইল খাটের উপরে। সে জানে তার বোনের হাত থেকে নিস্তার নেই। এবার তার চোখের উপরে চলবে মায়ের নানা রঙের লিপস্টিক দিয়ে বোনের এক্সপেরিমেন্ট। কিন্তু আজকে বুচকি সেদিকে ঘেঁষল না। সোজা আলমারির পাশের কাবাড থেকে মায়ের একটা বেগুনি রঙের শাড়ি বের করলো। এই শাড়িটাকে ওরা রানী শাড়ি বলে। পরলে ঠিক রানীদের মতো লাগে। 2 বছর আগে স্কুলের প্রোগ্রামে এই শাড়িটা পরেই নেচেছিল দিদি। মা কি সুন্দর অর্ধেক করে শাড়িটা পরিয়ে দিয়েছিল দিদিকে। শাড়িটা খুলে একদিক ধরে কোমরে গিট বাঁধতেই বুচকির দিদি লাফিয়ে নামলো খাট থেকে। আমি তাহলে কোন শাড়িটা পরবো? তাই তো, এটা তো ভাবেনি বুচকি। আবার মায়ের কাবাড খুলল। কিন্তু এবারে তো আর শাড়ি নেই। এই একটাই শাড়ি ছিল, বাকি শাড়ি তো বড় আলমারিতে। আর বড় আলমারিতে তো ওদের হাত দেওয়ার বারণ। তাহলে অবশেষে কাবাড ঘেটে মায়ের একটা ওড়না পেল বুচকি। তাড়াতাড়ি সেটা টান মেরে নামিয়ে একগাল হেসে দিদির দিকে এগিয়ে দিল। এই নে, তুই এটা পর। ওড়না পরবো কেন আমি? আমি বড়, আমি শাড়ি পরবো। তুই ছোট, তুই ওড়না পর। না, আমি শাড়ি পরবো, তুই ওড়না পর। আমি তো অফিস যাব। শুধু ওড়না পরে কেউ অফিস যায়? তুই ছোট, তুই স্কুলে যাবি। আমি বড়, আমি অফিস যাব। তাই আমি শাড়ি পরব। অনেকক্ষণ শাড়ি নিয়ে কাড়াকাড়ি চলল। কেউই ছাড়ার বান্দা নয়। শাড়ির একদিক দলা করে হাতের মুঠোয় শক্ত করে ধরে বসে আছে বুচকির দিদি। শাড়ির আর এক প্রান্ত বুচকির কোমরে গিট পাকিয়ে বাঁধা। এদিকে ঘড়ির কাঁটাও এগোচ্ছে। বেশ বুঝতে পারছে বুচকি, এবার আম্মা উঠে পড়বে, সন্ধে হলে মা এসে পড়বে, খেলাই হবে না আর। কি করা যায়? অনেক ভেবে একটা বুদ্ধি বের করলো বুচকি। উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি নিজের কোমর থেকে গিট ছাড়িয়ে শাড়ি খুলে ফেলে দৌড়ে চলে গেল ঘরের ভিতরে ওদের পড়ার টেবিলে। সেখানে ওর দিদির ড্রয়ার থেকে একটা কাঁচি নিয়ে চলে এলো। চল, শাড়িটা হাফ হাফ করে নি, তোর অর্ধেক আমার অর্ধেক। কথাটা খানিক মনে ধরল, আবার খানিক ভয়ও হলো বুচকির দিদির। মা যদি জানতে পারে? মা আসার আগেই ভাঁজ করে রেখে দেব। তারপরে শাড়ির মাঝখান থেকে কাটতে যেতেই বুচকি চেঁচিয়ে উঠল, আঁচলের দিকটা কিন্তু আমি নেব। এবার শুরু হলো আঁচলের দিকের ভাগ নিয়ে টানাটানি। অবশেষে দু বোনে অনেক ভেবে ঠিক করলো যে শাড়িটা আড়াআড়ি কাটলেই সবচেয়ে ভালো, তাহলে দুজনেই আঁচল পাবে। আবার ওদের জন্য শাড়ি বড়ও হবে না। যেমন ভাবা তেমন কাজ। ঘ্যাঁচ ঘ্যাঁচ করে শাড়ি এবড়ো খেবড়ো দুটুকরো হয়ে গেল। বুচকি তাড়াতাড়ি এবড়ো খেবড়ো পাহাড়ের চূড়োগুলো পেটের কাছে গিট বেঁধে গুজে দিতে লাগলো। 3-4 পাকে নিজেদের ভালো করে মুড়ে চোখের পলকে শাড়ি পরে ফেললো ওরা। কিন্তু শাড়ি পরার পরে নো নড়নচড়ন। মুখোমুখি দাঁড়িয়ে রইল দুজনে। শাড়ির এমন পাক মেরেছে দুই বোনে যে মহমিতে ব্যান্ডেজ বাঁধার মতো পায়ের দিক বেঁধে ফেলেছে।
সে পা নাড়িয়ে এগোতে পিছোতে পারছে না। ব্যাঙাচির মতো লাফিয়ে লাফিয়ে আয়নার কাছে গিয়ে সবে কাজল পেন্সিল ধরেছে চোখের নিচে। পাশের ঘর থেকে আম্মার গলা ভেসে এলো, এই কি রে, তোরা ঘুমোসনি? দাঁড়া, আসছি। অমনি দুই বোনে এক টানে শাড়ির পাক খুলে সোজা খাটের নিচে ঠেসে দিল। লাফিয়ে গিয়ে দুজনেই সোজা বিছানায়। আম্মা এসে দরজা খুলে দাঁড়ালো। কে লাফালো খাটের উপরে? কোনো আওয়াজ নেই ঘরে। ঘাপটি মেরে পড়ে রইল দুটিতে। আম্মা তবুও দাঁড়িয়ে আছে। বেশ বুঝতে পারছে বুচকি। আর ঠিক এসব সময়ই ওর পা চুলকোয়, কিন্তু নড়ার তো জো নেই। মমির মতোই পড়ে রইল টান টান হয়ে। আম্মা এসে বিছানায় উঠে দুজনকে দুদিকে সরিয়ে মাঝখানে শুয়ে পড়লেন। ওরকম শুয়ে থাকতে থাকতে কখন যে ওরা ঘুমিয়ে পড়েছে নিজেরাই বুঝতে পারেনি। ঘুম ভাঙল মায়ের ডাকে। বাবা মা দুজনেই ফিরে এসেছেন অফিস থেকে। ওরাও মুখ ধুয়ে খেয়ে পড়তে বসে গেল, আর বেমালুম ভুলে গেল খাটের নিচে পড়ে থাকা দ্বিখণ্ডিত শাড়িটাকে। একদিন দুদিন করে সারা সপ্তাহ কেটে গেল। স্কুলও করলো দুজনে। শুধু শাড়িখানার কথা আর মনে পড়ল না ওদের। দুপুরে আম্মার পাহারায় একদিন আর খেলার সুযোগও পায়নি ওরা। শনিবার মা প্রমিস করেছেন ওদের বিয়ে বাড়িতে নিয়ে যাবে। বিয়ে বাড়িতে যেতে খুব ভালোবাসে বুচকি। সবাই কি সুন্দর সেজেগুজে আসে, আর বিয়ে বাড়ি গেলে মাও ওদের ঘেরওয়ালা জামা পরিয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেন। কত আইসক্রিম খায় ওরা, তাই মাঝে মাঝেই বিয়ে বাড়ি যাওয়ার জন্য বায়না ধরে বুচকি, কিন্তু কিছুতেই নিয়ে যান না মা। সেদিন স্কুল থেকে ফেরার পথে ওদের বাড়ির পাশেই কি সুন্দর বিয়ে বাড়ি হচ্ছিল। কত রঙের আলো লাগিয়েছিল, ফোয়ারা থেকে জল পড়ছিল। কত বায়না করলো সে, কিন্তু মা কিছুতেই ওই বিয়ে বাড়িতে ওকে নিয়ে গেলেন না। যাক, আজকে সন্ধেবেলা তো বিয়ে বাড়ি যাবে, মায়ের বন্ধুর মেয়ের বিয়ে। মা খুব সাজবেন আর ওরাও। কিন্তু আজ সকাল থেকেই মা যেন কেন এত বিরক্ত সেটা ওরা বুঝতে পারছে না। শুধু বাবার সঙ্গে ঝগড়া করছে। বাবাও যাবেন বিয়ে বাড়িতে। বাবার জামা, ওদের জামা সব গুছিয়ে দিয়েছে মা, কিন্তু তবুও মায়ের মুখটা যেন কেমন থমথম করছে। দুপুরে খেয়ে উঠে আসল ব্যাপারটা বুঝতে পারল ওরা। খেয়ে দিয়ে উঠে বুচকি খাটের সামনে খেলনা সাজিয়ে বসে খেলছিল, আর খাটের উপরে বুচকির দিদি। এমন সময় বুচকির মা গজগজ করতে করতে ঘরে এসে ঢুকলেন। বাড়িতে আমার একটা জিনিস রাখার জো নেই, কোনো কিছু পাওয়া যায় না। সবার সব কিছু গুছিয়ে দিচ্ছি, এদিকে আমার জিনিসে কারো নজর নেই। কোথায় যে গেল? এখানেই তো রেখেছিলাম বলে একবার কাবার্ড একবার আলমারি ঘাঁটতে লাগলেন। পিছু পিছু বুচকির বাবা এসে ঢুকলেন ঘরে। আলমারিটা ভালো করে দেখো না। যাবে আর কোথায়? আলমারিতেই কোথায় রেখেছো? কালকে রাতেই পুরো আলমারি খোঁজা হয়ে গিয়েছে, কোথাও নেই। সব শাড়ি আছে, শুধু ওটাই নেই। তোমার তো আর একটা শাড়ি না, আলমারি ভর্তি শাড়ি। অন্য একটা শাড়ি পরলে হচ্ছে না? ওটাই পরতে হবে। ওটা নতুন, লকডাউনের আগে কিনেছিলাম, মাত্র একবার পরেছি। বন্ধুদের গ্রুপে ওটা কখনো পরিনি। শেষের কথাটা কানে যেতেই খেলনা রেখে বুচকির দিদি সোজা হয়ে বসল। তাহলে খোঁজো বলে ঘর থেকে বেরিয়ে গেলেন বুচকির বাবা।
আলমারি বন্ধ করে বুচকির মা গালে হাত দিয়ে চিন্তিত মুখে বসে পড়লেন খাটের উপরে। একটা দীর্ঘশ্বাসের সঙ্গে মুখ থেকে বেরিয়ে এলো, কোথায় যে গেল আমার বেগুনি শাড়িটা। খাটের উপরে পাথর হয়ে বসে রইল বুচকির দিদি। পিঠ দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল তার। সে খাটের উপরে যেখানে বসে রয়েছে ঠিক তার নিচেই শাড়িটা রয়েছে। সেখানে বসে বসেই একটু একটু করে পিছোতে লাগলো বুচকির দিদি। তার হাবভাব এমন যে শাড়িটার উপরে খাটে বসে আছে বলে যেন সেই অপরাধী। এদিকে মেঝে বসে থাকায় বুচকির চোখ চলে গেল সোজা খাটের নিচে। ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করল সে শাড়িটা খাটের নিচেই আছে কিনা। অন্ধকারে ভালো করে ঠাহর হলো না। আর একটু ঝুঁকে পড়ল সে। কি দেখছিস খাটের নিচে? আর একটা মাথাও ঝুঁকে এলো বুচকির পাশে। এই তো আমার শাড়িটা বলে খাটের নিচে হাত বাড়ালো বুচকির মা। ঠিক দুপুরবেলা কে যেন ঠেলা মারে, ঠিক তেমনই ঠেলা খেলো দুই বোনে। খাটের উপর থেকে তাড়া খাওয়া বিড়ালের মতো এক লাফ দিয়ে নিচে নেমেই ধাঁ করে ঘর থেকে বেরিয়ে গেল বুচকির দিদি। সোজা আম্মার চাদরের তলায় গিয়ে ঢুকলো। ওদিকে বুচকিও মেঝে থেকে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে সাঁ করে বেরিয়ে সোজা বাবার কোলে। বাবার গলা জড়িয়ে ধরে পিঠে মাথা রাখলো। পাশের ঘর থেকে ভেসে এলো মায়ের আর্তনাদ, বুচকি! আম্মাকে জড়িয়ে ধরে বুচকির দিদি আর বাবাকে শক্ত করে ধরে চোখ বুজলো বুচকি।